আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি স্বৈর শাসকের সম্পর্কে দু একটি কথা বলবো, কারণ আজকে আরেকটি নিউজ, সেটা হচ্ছে আরও এক স্বৈর শাসক পালালেন। তিনি হচ্ছে সিরিয়ার যেই শাসক ছিলেন বাশার আল আসাদ। তিনি তার নিজস্ব বিমানে করে পালিয়ে গেছেন। কোথায় গিয়েছেন সেটা জানা যায়নি, তো আশা করি দ্রুতই সেটা জানা যাবে। মোটামুটি বাশার আল আসাদ এবং শেখ হাসিনার অনেকটাই মিল আছে। দুজনই দীর্ঘ সময়, একজন 1.5 যুগ আর একজন 2 যুগের শাসন। তো এই একজনের 1.5 যুগের শাসনের অবসান হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে। সে দেশ থেকে পালালো এবং তার সকল সদস্য যারা ছিল, সংসদ সদস্য, মন্ত্রী, সকলে, কোটার মন্ত্রী, সকলে তারা একযোগে পালালো। দু একজন যাও দেশে ছিল, তারা আত্মগোপনে ছিল, পরপর তারা বন্দী হয়েছে। ঠিক আসাদ আল বাশারের একই অবস্থা, বাশার আল আসাদের, সেও একই অবস্থা করেছে। সে দেশ থেকে পালিয়েছে। যখন অভ্যুত্থান বুঝতে পেরেছে যে আমি আর থাকতে পারবো না, তখন সে তার নিজস্ব বিমানে করে সে চম্পট দিয়েছে। তো আমি তার বিষয়ে আগে একটু নিউজটা পড়ি, তারপরে দু একটি কথা বলি, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে বাংলা নিউজের একটি নিউজ। সেখানে পালালেন আরো এক স্বৈরশাসক। জনরোষ আর সশস্ত্র বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আরো এক স্বৈরশাসক। সিরিয়ায় দীর্ঘ 2 যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন অজানা গন্তব্যে। ফলে সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের কেন্দ্রস্থলে প্রবেশের পর আরব দেশটিতে নতুন যুগের সূচনা হয়েছে জানিয়ে প্রবাসী সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। রোববার 8 ডিসেম্বর সিরিয়ার রাজনৈতিক বিরোধী জোটের প্রধান হাদি আল বাহরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের ঘোষণা দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের জানাচ্ছি, বাশার আল আসাদের পতন হয়েছে। পরিস্থিতি এখন নিরাপদ এবং প্রতিশোধ বা প্রতিহিংসার জন্য কোনো জায়গা এখানে নেই। সিরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় শেষ হয়েছে। তার এই ঘোষণার পর দামেস্কে আনন্দ উল্লাসের খবর পাওয়া যাচ্ছে। রাজধানীর রাস্তা সিরিয়ানদের মুক্তি মুক্তি স্লোগানে মুখর হয়ে উঠছে। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে তীব্র গণ আন্দোলনের মুখে বহু স্বৈরশাসক পালিয়েছে। সিরিয়ার আগে এমনটি ঘটেছিল বাংলাদেশে এই কয়েকদিন আগেই। এই বছর বোধহয় স্বৈরশাসক পালানোরই বছর। তো যেহেতু বাংলাদেশ কয়েকদিন আগে পালাইলো, এখন সিরিয়াও পালিয়েছে। তো জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার আগে অভ্যুত্থান সংঘটিত হয় শ্রীলঙ্কায়। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিলেন। বিশ্বে আলোড়ন সৃষ্টি করা গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়েছিলেন সিরিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি। অবশ্য স্বৈরাচার গাদ্দাফি পালাতে পারেননি, তিনি বিদ্রোহীদের হাতে নিহত হয়েছিলেন। মিশরে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন হোসনি মুবারক। পরে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। 1998 সালে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট সুহার্তো। 2006 সালে অভ্যুত্থান করে থাই জনতা একটি টেলিকম কোম্পানি বিক্রয়কে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়ার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই বছরেই থাকসিনকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। একবিংশ শতকে আলোচিত আরব বসন্ত শুরু হয় তিউনিসিয়ায়। গণ অভ্যুত্থান ঘটলে 23 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখা প্রেসিডেন্ট বেন আলী দেশ ছেড়ে পালিয়ে যান। তো এই হচ্ছে মোটামুটি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কিছু প্রেসিডেন্টের বক্তব্য, তাদের ইতিহাস। এবং এই ইতিহাসের সবচেয়ে করুণ যে বিষয়টা, পরিণতিটা, সেটা হচ্ছে যতগুলি প্রেসিডেন্ট অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং
কেউ কেউ পালিয়েও গিয়েছেন, এদের কেউ পরবর্তীতে আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় এবং ওই দলীয় ফোরামেও সে ফিরতে পারেননি। অর্থাৎ দলের হাল তিনি ধরতে পারেননি, দলের কেউ তাকে আর পরবর্তীতে মান্য করেনি, বা তিনি দলকে আর সুসংগঠিত করতে পারেননি, এবং পরবর্তীতে কখনো আর ক্ষমতার আসনে তিনি বসতে পারেননি। এটা হচ্ছে চরম বাস্তবতা, পৃথিবীর ইতিহাসের এই এক চরম বাস্তবতা। কিন্তু আমাদের বাংলাদেশের আওয়ামীপন্থী কিছু বুদ্ধিহীন বা বুদ্ধি প্রতিবন্ধী ভাই ব্রাদার রয়েছেন, যারা এখনো নিজেরা স্বপ্ন দেখেন যে তাদের আপা আবার ফেরত আসবেন, আবার আওয়ামী লীগকে সুসংগঠিত করবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। এই যে তাদের একটা দেবা স্বপ্ন, এটা তারা কখনোই বুঝতেছেন না যে তাদের এই স্বপ্ন আদতে স্বপ্ন দোষে রূপান্তরিত হবে, কিন্তু স্বপ্ন কখনোই তাদের সফলতার মুখ দেখবে না। কেন দেখবে না? কারণ বাংলাদেশ এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যাদের মাধ্যমে তিনি দেশান্তরিত হয়েছেন শেখ হাসিনা, এই একটা বিশাল জনগোষ্ঠী, প্রায় ৭৫-৮০% জনগোষ্ঠী, যারা সরাসরি এই আন্দোলনের সাথে মনস্তাত্ত্বিক, শারীরিক এবং আর্থিকভাবে সক্রিয় ছিল। কেউ সরাসরি অংশগ্রহণ করেছে শারীরিকভাবে, কেউ অর্থ দিয়ে এগুলিকে সাহায্য করেছেন, আর কেউ মনস্তাত্ত্বিকভাবে এটাকে সাপোর্ট করেছিলেন, দোয়া করেছিলেন, এবং বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করেছেন যে কোনো ওয়েতে যেন এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এই বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী যতদিন তাদের জীবিত থাকবেন, ততদিন অন্ততই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ক্ষমতায় যাওয়া এটা একেবারেই দেবাস্বপ্ন ছাড়া অন্য কিছুই নয়। বাংলাদেশের মানুষ যতটাই ভুলো মনা হোক, ইতিহাস যতটাই ভুলে যাওয়ার মতো তাদের স্মৃতি হোক, কিন্তু সামনে তারা যেটা দেখেছে সেটা তো অন্তত ভুলবে না। এই ২০০০-এর মতো শহীদ করেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে, এবং ৩০,০০০-এর মতো মানুষ পঙ্গু হয়েছে তার নির্বিচারে গুলিতে। উপরে থেকে হেলিকপ্টারে করে তিনি বা বিমানে করে তিনি কি করেছেন, গুলি চালিয়েছেন। ছোট শিশু বাচ্চা, কোলের বাচ্চা পর্যন্ত সেই গুলিতে বিদ্ধ হয়ে শহীদি কোলে ঢলে পড়েছেন। তো এই পরিস্থিতিগুলি বাংলাদেশের মানুষ খুব সহজে হয়তো ভুলবে না, যে কারণে এই জনগণ যতদিন পর্যন্ত থাকবেন, অন্তত ততদিন পর্যন্ত শেখ হাসিনার ফেরার সম্ভাবনা একেবারেই কম। তো এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের বড় একটা শ্রেণী হচ্ছে ২০ থেকে ৩০ বছরের কোটায়। এই আজকে যার বয়স ২০ বছর, গড় আয়ু হিসেবে সে আরো ৪০ বছর বাঁচবেন ম্যাক্সিমাম মানুষ এখান থেকে। তার মানে আরো ৪০ বছর পর্যন্ত শেখ হাসিনা অন্তত বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না। যদি সে এর বেশি হায়াত পান তাহলে বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এর আগে তার বাংলাদেশে আসার একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করে তাদেরকে রাজি করাতে পারে যে যেহেতু সে আমাদের হত্যা মামলার আসামি এবং দু একটা মামলা যদি রায় হয়ে যায়, তখন তাকে যদি চাপ দিয়ে কোনো ওয়েতে বাংলাদেশে আনা সম্ভব হয়, অথবা আন্তর্জাতিক যেই ব্যবস্থা আছে, পুলিশিং ব্যবস্থা আছে, তাদের মাধ্যমে যদি রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনাকে গ্রেফতারপূর্বক বাংলাদেশে আনা যায়, এই একমাত্র পথই আছে শুধুমাত্র শেখ হাসিনার বাংলাদেশে আসার। এছাড়া বিকল্প আর কোনো পথ আপাতত দেখতেছি না। আর একটা পথ কোনো হলেও সেই পথটা হতে পারে যদি ইন্ডিয়া তাকে রাখতে অস্বীকৃতি জানায় এবং বিশ্বের অন্যান্য কোনো দেশেই তাকে নিতে অনাগ্রহ দেখায়। সেই ক্ষেত্রে শেখ হাসিনা বর্তমান যেই নিদারুণ কষ্টে আছে, কারণ সেখানে বন্দি জীবন, বাংলাদেশে যদি বন্দি থাকতেন অন্তত তার আত্মীয় স্বজন, তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী বা তার নেতা কর্মীরা অন্তত তার সাথে দেখা করতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি এককভাবে একাকী একটা ঘরের ভিতরে থাকা বা তার কয়েকজন মানুষ মিলে একটা ঘরের ভিতরে থাকা, সেখানে না কোনো স্বাধীনভাবে তিনি কোনো কিছু করতে পারতেছেন, না স্বাধীনভাবে বিচরণ করতে পারতেছেন, না কোনো সভা সমাবেশ বা কোনো ভালো কোনো কাজ করতে পারতেছেন। যে কারণে ওই জীবনটা তার এই বন্দিত্ব জীবন থেকেও আরো কষ্টদায়ক।
এই কষ্ট যদি তার ভিতরে ফিল হয়, সেই ক্ষেত্রে সে যদি স্বেচ্ছায় বাংলাদেশে আসতে চায় কারাবরণ করার জন্য, সেটাও আসতে পারেন। তবে সেটা একেবারেই ক্ষীণ এই সম্ভাবনাটা। সেটাও যদি আসেন, তাও তার ফলাফল একই হবে। কারান্তরে তার প্রবেশ করতে হবে এবং সেই অন্ধকার প্রকোষ্ঠে থেকে যদি ফাঁসির আদেশ হয়, ফাঁসি ভোগ করতে হবে। আর যদি যাবজ্জীবনে জেল হয়, তাহলে যাবজ্জীবন তাকে অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হবে। এই মোটামুটি হাসিনা সমাচার। এর বিকল্প ব্যতিক্রম আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা বাংলাদেশের মাটিতে নেই। অতএব যেই ভাই বিরাদাররা এখনো স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা না দেখে বরং যারা সরাসরি হত্যার সাথে জড়িত নয়, তারা যদি খালেস মনে জনগণের কাছে এসে সরি বলেন বিগত কৃতকর্মের কারণে, এবং আওয়ামী লীগের এই দলীয় সিদ্ধান্তগুলি, যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, এগুলির জন্য যদি আপনারা সরি বলতে পারেন, আপনারা ভুল স্বীকার করতে পারেন, তাহলে হয়তোবা জনগণ আপনাদেরকে কিছুটা নিতে পারবে। কিন্তু এখন অবধি আমি আওয়ামী লীগের একেবারে নিচু থেকে নিচু পর্যায়ের যারা কর্মীও নয়, শুধুমাত্র সমর্থক, এমন অনেক লোকজন আমার পরিচিত রয়েছেন। তাদের সাথে আমি তাদের স্ট্যাটাস বা তাদের কমেন্ট বা তাদের সাথে সরাসরি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে অন্তত তাদের জীবন চলে যাবে, কিন্তু তারা এই ভুল স্বীকার করবেন না। এই হাসিনা যে ফ্যাসিস্ট ছিল বা হাসিনা যে এতগুলি মানুষ খুন করেছে, এই বিষয়টা তারা বুঝতেই চেষ্টা করেন না। মানে তাদের অন্তরটা এতটাই মোহর এঁটে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে, যদিও কাফেরদের বিষয়ে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, যে আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিচ্ছেন, চোখে মোহর এঁটে দিচ্ছেন, বেরি পরিয়ে দিচ্ছেন, গলায় বেরি পরিয়ে দিচ্ছেন, যাতে তারা কোনো কিছু শুনতে পারে না, দেখতে পারে না, বুঝতে পারে না, তাদের পরিণাম জাহান্নাম। তো যদিও এটা জাহান্নামীদের বা কাফেরদের জন্য বলা হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে যে যারা আওয়ামী কর্মী, আওয়ামী সমর্থক, তাদের অন্তরটা এমনভাবেই মোহর দ্বারা করা হয়েছে, এঁটে দেওয়া হয়েছে, সিল চাপড় মেরে দেওয়া হয়েছে, যে তারা বস্তুত সত্যটা উদ্ঘাটন করতে সক্ষম নয় এবং সত্যটা তারা নেওয়ার মতো মন মানসিকতা তাদের নেই। তো আমাদের একটাই করণীয় আছে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি অন্তত এদের হৃদয়কে খুলে দাও, তাদের সত্য উদ্ঘাটন করা বা সত্যটা বোঝার মতো তাদের হৃদয় দান করো, এবং তারা এই ভুল পথ থেকে ফেরত আসুক, স্বাভাবিক জীবনে ফেরত আসুক, স্বাভাবিক জীবনে ফেরত এসে বাংলাদেশের স্বাভাবিক যে নাগরিক, সেই নাগরিক অধিকার তারা ভোগ করুক। সেই কামনায় আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।